রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। আল্লাহুম্মা সাল্লি আলা খুব মোহাব্বতে ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা, উপাসনা, আরাধনা একমাত্র মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, যিনি আমাকে, আপনাকে, আমাদিগকে ভালোবেসে প্যার করে, মোহাব্বত করে সুন্দর একটি পাক মাহফিলে এসে কোরআন ও হাদিসের কথাবার্তা বলা ও শুনবার তৌফিক নসিব করেছেন। কৃতজ্ঞতা স্বরূপ একবার প্রকাশার্থে সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, নবিকুল সম্রাট, মাবিনার লাল, মরুর দুলাল, মুফাক্কারে মওজুদা, শাফিয়ে মাহসার, সাকিয়ে কাউসার, নূরুল হুদা, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, সিরাজুস সালিকিন, আনিসুল গারিবিন, শাফিউল মুজনিবিন হুজুর পাক সরকারে দো আলমের প্রতি অগণিত দরুদ ও কৃত্রিম সালাম বর্ষিত হোক। সকলে মহাব্বত ভরা কণ্ঠে একসঙ্গে বলে উঠি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে শুকরিয়া গ্রামবাসী কমিটি কর্তৃক আয়োজিত এই মাহফিলের বন্দোবস্তকারী আমার প্রিয় যুবক ভাইরা, সেই সঙ্গে সঙ্গে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাবো আগত ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ জামান ও অন্যান্য উলামায়ে কিরামগণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নেয়ামত আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছিলাম। সঙ্গে সঙ্গে আমার সম্মুখে উপবিষ্ট দিনদার, পরহেজগার, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা, ইসলাম প্রিয় সমবয়স্ক আমার যুবক ভাইরা, স্নেহাশীষ ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানশীনা অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, সকলকে শ্রেণীবিশেষে আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ জানিয়ে অল্প কিছুক্ষণ আলোচনা আলোকপাত করার প্রয়াস রাখছি এবং আপনাদের সম্মুখে উপবিষ্ট হয়েছি। আল্লাহ চাইলে দু চার কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? হুজুর কেবলা এখনই আসবেন। আমি অল্প কিছু সময় আপনাদের কাছে মেহেরবানি করে আবেদন করছি, আপনাদের মূল্যবান সময়টুকু এদিকে ওদিকে না দিয়ে প্রত্যেকেই পাক মাহফিলে এসে বসে। আমাদের ঘরের সন্তানেরা, আমাদের ঘরের ছেলেরা বড় পরিশ্রম করে তাদের মেহনত বিফলে যাবে না। তাদের এই অক্লান্ত পরিশ্রমের দাম আমাদেরকে দিতে হবে। বহু টাকা ব্যয় করে, বহু অর্থ ব্যয় করে, বহু কষ্ট করে তারা এই পাক মাহফিলকে সাজিয়েছেন। আমি তাদের মনের আনন্দ দেবার জন্য এবং আমাদের সকলের এই সাজানো গোছালো বাগানটা আল্লাহর দরবারে যেন কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়, সেই লক্ষ্যে সকলকে আমি বাজার থেকে, আপনার কিনা হাট থেকে, গ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে এসে পাক মজলিসে এসে বসার জন্য অনুরোধ করছি। ইভেন আমার মা বোনেদের জন্য পাশে পর্দার সঙ্গে বসবার ব্যবস্থা করা হয়েছে। আপনারা চাইলে এসে বসে আলোচনা শুনতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাবে তিনি জিকির করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
ওহে যারা ঈমানের দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা তোমরা ঈমানের দাবি করো, তুবু ইলাল্লাহি, তোমরা তওবা করো আল্লাহ পাকের নিকট, তাওবাতান নাসুহা, কেমন তওবা? তওবায়ে নাসুহা। মুফাসসিরিনে কিরামরা বলেছেন তওবায়ে নাসুহা হচ্ছে এমন তওবা যে তওবা করলে পরে গুনাহের অনুশোচনাটুকু নিজের অন্তরে জায়গা পাবে না, গুনাহের চিন্তা ভাবনাটুকু নিজের অন্তরে জায়গা পাবে না, এমন তওবা তোমরা করো। আজকে আমি অল্প কিছু সময় এই তওবার উপরে আলোচনা আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমার দিনদার পরহেজগার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, তওবা এমনই একটি ইবাদত যে ইবাদত ব্যতীত আপনি নিজেকে মাসুম দাবি করতে পারেন না, যে ইবাদত ব্যতীত আপনি নিজেকে মুখলিস দাবি করতে পারেন না, যে ইবাদত ব্যতীত আপনি নিজেকে নিষ্পাপ দাবি করতে পারেন না, যে ইবাদত ব্যতীত আপনি নিজেকে মাসুম বলে দাবি করতে পারেন না। কারণ আপনি যদি তওবা না করেন আপনার গুনাহটা মাফ হবে কোন কাজে আপনার বলেন? কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওহে মানব জাতি, ইনসান বলা হয়েছে, ইয়া আইয়ুহাল ইনসান, ওহে মানব জাতি, মা গররাকা বিরাব্বিকাল কারীম, দুনিয়ার কোন জিনিস তোমাদেরকে তোমাদের রব হতে দূরে রেখেছে? দুনিয়ার কোন জিনিস তোমাদেরকে তোমাদের রব হতে দূরে রেখেছে? আজকে কি আমাদের দূরে রেখেছে আমাদের এই মোবাইল? আজকে কি দূরে রেখেছে আমাদের এই বাজার? আজকে কি আমাদেরকে দূরে রেখেছে রব হতে আমাদের সমাজের এই বিভিন্ন বড় বড় ফিতনা? তাই যদি হয়ে থাকে ফিতনাকে দূরে সরিয়ে দিয়ে, তাই যদি হয়ে থাকে ফিতনার দাবানলের আগুন যেখানে যেখানে জ্বলছে সেই সমস্ত আগুনগুলো নিভিয়ে আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো বলছেন, ও আবুদুল্লাহ, বান্দা তোমরা অন্য কারণ নয়, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো, আমার উপাসনা করো। আমরা যদি আল্লাহর ইবাদত আর উপাসনা করি, আমরা তো নামাজ কালাম আলহামদুলিল্লাহ অনেকেই পড়ি, আমরা রোজা তো অনেকেই রাখি, আমরা তাসবিহ তিলাওয়াত অনেকেই করি, কিন্তু আমাদের মধ্যে তওবার পরিমাণটা অনেক কম হয়ে গেছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তওবা যদি আমি আপনি করতে পারি, আমাদের জীবনটা আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে যাবে। বিশ্বনবী সরকারে দো আলাম সাহাবায়ে কিরামরা বর্ণনা করছেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নিষ্পাপ মাসুম, তিনি হচ্ছে বেগুনাহ। সমস্ত নবী আলাইহিমুস সালাম সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আল আমবিয়া ও মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীরা নিষ্পাপ, তাদের মধ্যে আরো বেশি নিষ্পাপ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন কিন্তু কিছু কম বেশি 70-এর অধিক তওবা করতেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা তাদের সেই নবীর গুনাহগার উম্মত, আমাদের 70 বার না 70 শতবার তওবা করা দরকার আছে। কথা বুঝতে পারছেন? আমাদের 70 বার না 70 শতবার, 70,000 বার তওবা করা। আল্লাহ পাকের বান্দারা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পছন্দ করেন তার দরবারে তওবাকারীকে, তিনি পছন্দ করেন তার দরবারে অনুশোচনাকারীকে, তিনি পছন্দ করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি তার নিজেকে সুপুর্দ করাবে, যে ব্যক্তি তার নিজেকে আত্মসমর্পণ করাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পছন্দ করেন বান্দা যদি আল্লাহ দরবারে নিজের গুনার জন্য, আল্লাহ দরবারে নিজের পাপের জন্য, আল্লাহ দরবারে নিজের খাতার জন্য, আল্লাহ দরবারে নিজের গুনার জন্য, আল্লাহ দরবারে যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এত বেশি খুশি হয়ে যান, তিনি এত বেশি রাজি হয়ে যান, তিনি এত বেশি সন্তুষ্ট হয়ে যান। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক গুনাহ ক্ষমাকারী, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অতিশয়
অতিশয় দয়ালু ক্ষমাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবীরা তো মাসুম ছিলেন, আল্লাহ পাকের নবীরা তো বেগুনাহ ছিলেন, আল্লাহ পাকের নবীরা তো গুনাহ থেকে নিজেদেরকে মুক্ত রেখেছিলেন। তথাপিও আল্লাহর দরবারে দুটো হাত কানা তুলে রোনাজারি করতেন, আল্লাহর দরবারে দুখানা হাত তুলে চোখের কোনা দিয়ে অশ্রুগুলো জড়াতেন। ও আমার আব্বাজান ভাইজানেরা, আল্লাহ নবীরা তো নিষ্পাপ, আল্লাহ নবীরা তো বেগুনাহ, তথাপিও যদি তারা আল্লাহ পাকের দরবারে নিজেদের গুনার জন্য, নিজেদের পাপের জন্য অনুশোচনা করে, আল্লাহ দরবারে মাফি চায়, আমরা তাদের উম্মাত। আমাদের জীবনে এত বেশি গুনাহ আমরা করেছি, আমাদের জীবনে আমরা এত বেশি পাপ করেছি, আমাদের অন্তরগুলো মরিচিকা পড়ে গেছে, আমাদের অন্তরগুলো কালো হয়ে গেছে। তাই তো আল্লাহ পাকের দ্বীনের কথাটা আমাদের অন্তরে লাগে না, আল্লাহ পাকের শরিয়তের কথাটা আমাদের দিনে লাগে না। যদি লাগতো মুসলমান সমাজ তওবা থেকে নিজেদেরকে সরিয়ে রাখতো না। কথা কি বোঝা যাচ্ছে? যদি আল্লাহ পাকের দ্বীনের কথা আমাদের অন্তরে লাগতো তাহলে আমরা তওবা থেকে নিজেদেরকে দূরে রাখতাম না। দেখেন না, মসজিদে জুমার দিন আখিরি মোনাজাত হয় না হয় না? জোরে বলে। আখিরি মোনাজাতটা, মোনাজাত মানেই তো এক প্রকার তওবা। কথা বুঝলেন না? মোনাজাত মানে কি? এক প্রকার তওবা। তাহলে এই মোনাজাতে আল্লাহর দরবারে নিজেদের গুনার কথা বলা হয় না হয় না? সব ফরজ দুরাকাত পড়া হয়ে গেল, সব পালায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? আখিরি মোনাজাত করার ইচ্ছাও অনেকের হয় না। যাক, আমি সেটা বলতে চাই না, আমি বলতে চাইছি যদি আমাদের অন্তরটা আল্লাহর দরবারে যদি আমরা নিজেদেরকে বোঝাতে পারতাম আল্লাহ আমরা গুনাহ করেছি, আল্লাহ আমরা গুনাহগার। হাদিসের মধ্যে তো এসেছে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার, কিন্তু তাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি গুনার পরে তওবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে যদি আমরা নিজেদেরকে বোঝাতে পারতাম আমরা গুনাহগার, তাহলে আল্লাহ পাক নিশ্চিতভাবে আমাদেরকে আরো জলদি তাড়াতাড়ি ক্ষমা করে দিতেন। আল্লাহ পাকের দয়া কম না বেশি? কোরআনের মধ্যে তো আয়াত বেশি বেশি আল্লাহ দয়া সম্পর্কে এসেছে। কথা ঠিক না বেঠিক? কটা আয়াত নেবেন আপনি? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিক উম্মতেরা, ভুল বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো জানেন আমার বান্দা, আমার বান্দি দুনিয়ার জমিনে চলাফেরা করবে, দুনিয়ার জমিনে চলবে, ভূপৃষ্ঠের উপরে ঘুরে বেড়াবে, ভূমিচরণ করবে। আমার বান্দাটা গুনার কাজে জড়িয়ে পড়বে, আমার বান্দাটা গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়বে, আমার বান্দিটা গুনার কাজে জড়িয়ে পড়বে, আমার বান্দিটা গুনার কাজে লিপ্ত হয়ে পড়বে। আল্লাহ পাক তো তিনি জানেন, এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে কিছু আয়াত তিনি নাজিল করেছেন, যে আয়াতগুলো এই গুনাহের পরে বান্দা যদি একবার আল্লাহর দরবারে ওই আয়াত অনুযায়ী ক্ষমা চায়, আল্লাহ দরবারে মাফি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়ালু, এত বড় ক্ষমাশীল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন কোরআন শরীফের পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 16 সূরার নাম সূরা আন-নাহল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে বললেন উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দা, তুমি গুনাহ করার পরে, তুমি পাপ করার পরে, তুমি অন্যায় করার পরে আমি আল্লাহকে যদি একবার ডাকো, উদউ তুমি যদি ডাকো, নি আমি আল্লাহ আমাকে আস্তাজিব লাকুম, বান্দা তোমার সমস্ত গুনাহ মাফের জন্য আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেবার জন্য প্রস্তুত আছি। জোরে বলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতেরা, আজকে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করাই, নিজেদেরকে যদি আল্লাহ দরবারে রুজু করায়, নিজেদেরকে যদি
আল্লাহর দিকে প্রত্যাবর্তন করায় আমাদের তো গুনাহ মাফ হবে, আমাদের তো অন্যায়গুলো মাফ হবে। ও আমার মুসলমান ঘরের ভাইজানেরা, ও আমার মুসলমান ঘরের মুরব্বিয়ানে কিরামেরা, ও আমার মুসলমান ঘরের মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তিকে মাফ করে দেয় ওই ব্যক্তির জন্য দুনিয়াতে কি আর আখিরাতে কি কোনো চিন্তা আছে নাকি? আছে নাকি? আল্লাহ বললেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের দুনিয়ায় আখিরাতে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই তওবা কারা করেছিলেন? তওবা যারা করেছিলেন তাদের এক একটা দৃষ্টান্ত যদি আপনাদের কাছে দেওয়া হয় আপনারা অবাক হয়ে যাবেন। নবী পাকের সাহাবী, জলিলুল কদর সাহাবী, আনসার সাহাবী হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা হয়েছে। لما آخى النبي صلى الله عليه وسلم بين الأنصار والمهاجرين، آخى بين سعيد بن عبد الرحمن وثعلبة الأنصاري رضي الله تعالى عنهما। মদিনাতুল মুনাওয়ারা ফাতেহ হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর সাথে আনসার সাহাবী হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়ে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি তাবুক যুদ্ধে গেলেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে তাবুক ইরাকের বর্ডার কিছু কম বেশি 750 কিলোমিটার দূরে, সেখানে তিনি চলে গেলেন। বাড়িতে রেখে গেলেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর দিনী ভাই সালাবা আনসারীকে। হাদিসের মধ্যে এসেছে যে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জঙ্গল থেকে কাঠ কেটে আনতেন আর কূপ থেকে পানি আনতেন, বাড়ির মানুষজনরা রান্না বান্না করতেন, খাওয়া দাওয়া করতেন। একাকী ঘর তো, শয়তান একদিন প্ররোচনা দিল। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর দিকে একটু শয়তানি মনোভাব নিয়ে তাকালেন। হাদিসের মধ্যে এসেছে ওয়াকানাত ইমরাআতান জামিলাতান, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন প্রচন্ড সুন্দরী মহিলা। সালাবা আনসারী তিনি শয়তানের প্ররোচনায় পড়ে দিনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর হাতটা ধরলেন। এর বেশি আর কিছু করেননি। আল্লাহ নবী সাহাবীর স্ত্রী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তিনি বললেন, সালাবা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি তো তোমার দিনী ভাই হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর আমানতটা তো রক্ষা করতে পারছো না। এই কথা যখনই বললেন আল্লাহ নবী সাহাবা হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবী সাহাবী তার দিনী ভাই হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ছেড়ে দিয়ে ঘরের বাইরে চলে এলেন। ঘরের বাইরে চলে এলেন। এই কথাটা তার মনের মধ্যে বারবার জন্ম হচ্ছে যে কি বললো, আমি আমানত রক্ষা করতে পারলাম না, যদি আমার ভাই এসে শোনে আমি এই অপরাধে জড়িয়ে পড়েছি তাহলে আমার উপায় কি হবে। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবী পাকের উম্মতেরা খুব ঠান্ডা মাথায় শুনবেন। আল্লাহর নবী আমার আপনার নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান কে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে ৩৫০০ সৈন্য নিয়ে তাবুক যুদ্ধের জন্য চলে গেলেন। তাবুকের রোম সম্রাট ৩.৫ লক্ষ সৈন্য নিয়ে আল্লাহ নবীর মোকাবেলা করার জন্য তৈরি ছিলেন। যখনই শুনলেন আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে সাহাবাদেরকে নিয়ে সৈন্যদেরকে নিয়ে তাবুকে যুদ্ধ করবার জন্য আসছে, হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী পাকের থেকে পাওয়া যায়। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সৈন্যরা নিয়ে যখন তাবুকের দিকে রওনা হলেন, রোম সম্রাট
এই খবর শুনে 3.5 লক্ষ সৈন্য নিয়ে 3,500 সাহাবীদের মোকাবেলায় পালিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আপনার কিনা তাবুক যুদ্ধের মহা বিজয় নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আসছেন। আল্লাহ নবী সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছ থেকে বাড়িতে যখনই এসে প্রবেশ করলেন, বাড়িতে যখনই আসতেন, ও আমার ভাইজানেরা, তার দিনী ভাই সালাবা আনসারীকে খোঁজ করতে লাগলেন, সালাবা আনসারীকে খোঁজ নিতে লাগলেন। আল্লাহ নবী সাহাবী স্ত্রীকে লক্ষ্য করে বললেন, আমার দিনী ভাই কোথায়, আমার দিনী ভাই কোথায়? তোমরা কি তার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেছো নাকি? তোমরা কি তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছো নাকি যে বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে চলে গেছে? আল্লাহ নবী সাহাবীর স্ত্রী বললেন, না হুজুর, আমরা তার সঙ্গে বেয়াদবি করি না, আমরা তার সঙ্গে গুস্তাখি করি না। একটা গুনাহ তিনি করেছে, এই গুনার কারণে অনুশোচনায় তিনি আগুনে জ্বলতে জ্বলতে চলে গেলেন। একতা পর্যায়ে আল্লাহ নবী সাহাবা হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে এসেছে, বাড়িতে ছিল তার একটি ছোট মেয়ে, নামটিও তার হাদিসের মধ্যে এসেছে খিমসানা। এই খিমসানা মেয়েকে বললে, ও আমার সোনা মা, ও আমার মেয়ে, আমার পায়ে জিঞ্জির বেঁধে দাও, আমার হাতে বেড়ি বেঁধে দাও। আমি আল্লাহর দরবার থেকে যতক্ষণ না মাফি শুনতে পাবো, যতক্ষণ না ক্ষমার কথা শুনতে পাবো, আমি সালাবা নিজেকে ততক্ষণ পর্যন্ত মাফ করব না। আমার দড়ি বেড়িগুলো, জিঞ্জিরগুলো হাত পা থেকে খুলবো না। ও আল্লাহ নবী পাকের উম্মতেরা, আল্লাহ নবী সাহাবা হযরত সালাবা আনসারী ওই জিঞ্জির বাঁধা অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ঘটনাটা খুলে বললেন। তারপরেই বললেন, ইয়া আবু বকর হাল্লি মিন তওবা, ও আল্লাহর নবী পাকের সাহাবী আবু বকর, আমার জন্য কি কোনো তওবা আছে? আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে গুনাহ করেছো এর জন্য তোমার কোনো তওবা নাই, তুমি আমার দরবার থেকে চলে যাও, আমার কাছ থেকে বিতাড়িত হয়ে যাও। আল্লাহর নবী সাহাবী উপায় না পেয়ে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু দরবারে গেলেন। একই অবস্থায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাহাবী সালাবা আনসারীকে ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবী বড় কঠিন অবস্থায়, বড় জর্জরিত অবস্থায়, কান্না মাখা অবস্থায়, চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহিত হচ্ছে, এমন অবস্থায় আল্লাহ নবী, আমাদের নবী দোজানের বাদশাহ দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে ঘটনাটি খুলে বললেন, আর বললেন, সাহাবী আবু বকর আমাকে বিতাড়িত করেছে, সাহাবী ওমর আমাকে বিতাড়িত করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হাল্লি মিন তওবা, আমার এই গুনার জন্য কি কোনো তওবা আছে? আল্লাহ নবী তার সাহাবী সালাবা আনসারীকে জিঞ্জির মাখা অবস্থায়, জিঞ্জির বাঁধা অবস্থায়, শৃঙ্খল আবদ্ধ অবস্থায় আল্লাহ নবী সাহাবীকে দেখে আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে নিলেন। একদা পর্যায়ে আল্লাহ নবীর দরবার থেকে যখন বিতাড়িত হয়ে সালাবা চলে আসেন, আল্লাহ পাক মালায়েকা ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ নবীর দরবারে পাঠিয়ে দিলেন আর বললেন, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিবকে গিয়ে বলো, আম খালাকতাল খালকা আও আনা, ও আমার হাবিব, ও আমার হাবিব, তুমি কি বান্দা সৃষ্টি করেছো, আও আনা, নাকি আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দাদেরকে ফিরিয়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বলে দিলেন জিবরিল মারফত, এই আমার হাবিব, আমার সাহাবা, আমার বান্দা, তোমার সাহাবা, আমার বান্দা সালাবা আনসারীকে ডেকে পাঠাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কদ গফারতু লাহু, তার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম। নারী তাকবীর, নারী তাকবীর। সালাবা আনসারীকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। আর নাদামা, যে অনুশোচনা তিনি করেছিলেন, সামান্য হাত ধরেছিলেন, এর বেশি সীমা অতিক্রম করেনি। ও আমার
ভাইজানেরা মাইয়াতিরি বিসালাবাতাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে নামাজটা আদায়ের পরে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো মাইয়াতিরি বিসালাবাতাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন সালাবা আনসারীকে আমার কাছে নিয়ে আসবে, আমি তার জন্য সুসংবাদ দেব আল্লাহর পক্ষ থেকে। ও আমার ভাইজানেরা, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর সামনে দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। এক নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপর নম্বর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপর হাদিসের মধ্যে পাওয়া যায় চারজন দাঁড়িয়ে গেলেন। তিন নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, চার নম্বরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। এই চারজন সাহাবীর মধ্যে আল্লাহ নবী সিদ্দিক আকবর আর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে বসতে বললেন, আর বাকি দুইজন সালাবা আনসারীকে নিয়ে আসার জন্য, অর্থাৎ হযরত আলী ইল মুরতাজা এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজনকে নিয়ে আসার জন্য অনুমতি দিলেন। আল্লাহ নবী সাহাবীরা খুঁজে খুঁজে ওই সাহাবীকে পাহাড় থেকে ওই জিঞ্জির বাঁধা অবস্থায়, ওই বেড়ি বাঁধা অবস্থায় আল্লাহ নবীর দরবারে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী শরীফে হাজির করলেন। তখনই এসে দেখে জামাত চলছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জায়গায় নামাজটা পড়াচ্ছেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী প্রথম রাকাতে সূরা তাকাসুর ধরলেন। সাহাবী এসে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী যখন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াত যখনই পড়লেন, সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর সঙ্গে ছোট্ট একটি ভুলের কারণে সালাবা আনসারী তওবার অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে নামাজ অবস্থায় চিৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর মসজিদে নববী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমান ঘরের সন্তানেরা, নামাজটা শেষ করে আল্লাহ নবী বললেন, সাহাবার মাথায় পানি দাও। আল্লাহ নবী সাহাবীরা বললেন, পানি দিলে কাজ হবে না, পানি দিলে কাজ হবে না। কদ ফারাকাত দুনিয়া, ইন্নাহু কদ ফারাকাত দুনিয়া, নিশ্চয়ই আপনার সাহাবী তওবার অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজের জন্য আল্লাহ নবী যাচ্ছিলেন। সাহাবী বর্ণনা করেন, আল্লাহ নবী বুড় আঙ্গুলের উপরে ভর করে করে যাচ্ছেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন পা টিপে টিপে হাঁটেন? আল্লাহ নবী বললেন, সালাবা আনসারী তওবা এত খুশি আল্লাহ পছন্দ করেছেন, এত বেশি আল্লাহ পছন্দ করেছেন, এত বেশি সন্তুষ্ট হয়ে গিয়েছে যে আল্লাহ পাকের অগণিত মালায়েকা ফেরেশতা সালাবা আনসারীর জানাজায় এসে হাজির হয়েছে। আমি আল্লাহ নবী ওই সাহাবীর মিন কাসরাতিল মালায়েকা অধিক ফেরেশতা হওয়ার জন্য, আধিক্য ফেরেশতা হওয়ার জন্য আমি আল্লাহ নবী হেঁটে 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 পুরো পা তাদের উপরে রাখতে পারি না, যেখানে জায়গা পেয়েছি একটু একটু করে পা দিয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবা আনসারীকে খুশি হয়ে তার উপরে রাজি হয়ে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের আলা মাকাম নসিব করে দিয়েছে। এই হচ্ছে তওবা, এটাই হচ্ছে তওবা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার করে আমরা যে নামাজের পরে হাত দিয়ে পড়ি, ওটা তো দায় সারা করতে হয়, পড়ি, কিন্তু কিতাবে এসেছে তওবা তিনটা শর্ত। প্রথম নম্বর শর্ত হলো আন-নাদামাত, অনুশোচনা। আন-নাদামাত, অনুশোচনা করতে হবে। অনুশোচনা কি? হুজুর আসার আগে আমি সংক্ষিপ্ত ভাবে বলে দিই আপনাদের কাছে। অনুশোচনা হচ্ছে, কিতাবের মধ্যে লিখেছে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরের কিতাবে লিখেছেন, অনুশোচনা যে আপনার মধ্যে হচ্ছে কিনা আপনি বুঝবেন এইভাবে যে শুকনো কাঠের মধ্যে যদি আপনি আগুন লাগিয়ে দেন আর ওই আগুনের কারণে যদি ধোঁয়া বার হয়, শুকনো কাঠে ধোঁয়া ওঠে না? ওঠে না। ধোঁয়া বার হলে বোঝা যায় যে আগুন লেগেছে।
ঠিক তেমনি মুমিন বান্দা যখন গুনাহ করে তওবার জন্য তার যে অনুশোচনাটা হয়, গুনার জন্য তওবা করবে, গুনার জন্য যে অনুশোচনা হয়, সেই অনুশোচনায় তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আর এই পানি যখনই পড়বে আপনি বুঝবেন আমার অনুশোচনা অর্থাৎ তওবার প্রথম স্তর, প্রথম শর্ত, তিনটের প্রথম শর্ত আর নাদামাত আমার কাজে লেগেছে। আর যখনই কাজে লাগবে তখনই আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বান্দা তুমি তওবা করে, ঈমানদার বান্দা তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, আল্লাহ পাক খুশি হয়ে তোমার তওবা কবুল করে নেবেন। আর ওই তওবায়ে নাসুহা যদি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আপনাদের নসিব করে দেবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। হুজুর আসছে, সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর, জোরে সোরে বলেন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে হোসাইন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর স্টেজে তাশরীফ রাখছেন। আপনার ইতিবিক্ষিপ্ত ভাবে এদিকে ওদিকে এখনো পর্যন্ত যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলে চলে আসেন, মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা